আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি কষ্ট করে 21 দিন এই নিয়মে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করবেন দিনী ভাই বোনেরা। দোয়া কবুল নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনার যে কোনো দোয়া, মনের নেক আশা পূরণ আল্লাহ রব্বুল আলামিন করেই দেবেন এই আমলের উসিলায়। তাই অনুরোধ করছি, কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অন্তত একবার আমলটি করে দেখুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। তাহাজ্জুদ নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। কোরআন হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করে তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি নামাজ! আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে তাহাজ্জুদের আদেশ দিয়েছেন। কোরআনেও ইরশাদ হয়েছে, হে চাদরে আবৃত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাত আদায় করো। সূরা মুজাম্মিল আয়াত সংখ্যা 1 থেকে 2। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ অর্থাৎ রাতের নামাজ। সহিহ মুসলিম, তিরমিজি, নাসাঈ শরীফের সহিহ হাদিস। কিয়ামুল লাইল অর্থাৎ রাত জেগে নামাজ আদায় হলো মুমিনের মর্যাদার সিঁড়ি, জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম এবং সফলতার চাবিকাঠি। এটি আল্লাহর একান্ত প্রিয় হওয়ার একটি প্রধান উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ ত্যাগ করেননি, ছুটে গেলে তা কাজা করতেন। তিনি নিজে তা নিয়মিত আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও অত্যন্ত যত্ন সহকারে উৎসাহিত করতেন এই নামাজ আদায়ের জন্য। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একটি অসাধারণ বার্তা দেন। বলেন, হে মুহাম্মদ, মুমিনের মর্যাদা হলো কিয়ামুল লাইল বা রাতের নামাজ এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়া। কতটা গুরুত্বপূর্ণ কথা দিনী ভাই বোনেরা। এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন যে তার মোবারক পা ফুলে গেছে। বিস্মিত হয় তিনি বললেন, আপনি তো এমন একজন যার পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহই মাফ করে দেওয়া হয়েছে, তবু এত কষ্ট করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছিলেন, তবে কি আমি আমার আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হতে তাকে ভালোবাসবো না? কতটা গুরুত্বপূর্ণ কথা! সহিহ বুখারী, মুসলিম শরীফের একটি হাদিস। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহ মাফ, পূর্ববর্তী পরবর্তী সব গুনাহ মাফ হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন যে তার পা মোবারক ফুলে গিয়েছিল। তা দেখে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আপনার তো সমস্ত গুনাহ মাফ, আপনি তারপরে এত কষ্ট করছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে কি আমি একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহকে আমি ভালোবাসবো না? বা এই নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা হয়, আল্লাহ তাআলা বান্দাকেও ভালোবাসেন, বান্দার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল। এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায়, পাপ মোচনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত রাখে। তাহলে জামিয়া তিরমিজি শরীফের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি এই নামাজকে আঁকড়ে ধরি, আমাদের গুনাহ আল্লাহ তাআলা পাপ মোচন করে দেবেন, গুনাহ মাফ করে দেবেন। আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বিরত রাখবেন, খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আল্লাহর নৈকট্য লাভের একটি উপায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে তৈরি করে দেবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সমস্ত মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন, আল্লাহর বান্দা হিসেবে কবুল করে নেবেন। এছাড়াও তাহাজ্জুদের মর্যাদা ফরজ নামাজের পরেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহাজ্জুদ নামাজ শারীরিক উপকারিতাও রয়েছে দিনী ভাই বোনেরা, অর্থাৎ রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ মানসিক প্রশান্তি এনে দেয় ও উদ্বেগ হ্রাস করে। ধ্যান ও ইবাদতের মাধ্যমে দুশ্চিন্তা, উদ্বেগ ও চাপ হ্রাস পায়। এছাড়াও রাতের শেষ ভাগে মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে। এই সময়ে ইবাদত মনোযোগ ও চিন্তা শক্তি বৃদ্ধি করে, সৃজনশীলতা জাগ্রত করে। তাহাজ্জুদ নামাজ কেবল তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটি অন্তরকে আলোকিত করে, জীবনকে করে পরিশুদ্ধ এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়।
তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাহাজ্জুদ ত্যাগ করতেন না। আমরা যদি ২১টা দিন টাইম নিতে পারি, এই ২১ দিন বাংলাদেশের সময় রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত ঘুম থেকে উঠে সুন্দর করে এই নিয়মটি মেনে, অর্থাৎ ওযু করে ২ রাকাত বা ৪ রাকাত বা তারও বেশি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করি অত্যন্ত ধীর স্থিরভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কখনোই ফিরাবেন না দিনী ভাই বোনেরা। কারণ তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরান না। রাতের শেষ তৃতীয়াংশের দোয়া হিসাবে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। আর যেই বান্দা সেই সময়ে তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারে, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারে, রহমতের আমলের বদলতে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন, তার দোয়া, তার মনের নেক আশা পূরণ করে দেন। তাই আমরা এই শেষ রাতে নফল ইবাদত, তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আমল করে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুনাজাত করব এবং আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তার রহমতের ছায়াতলে জায়গা করে দেবেনই দেবেন বলে আশা করছি। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, রহমতের শেষ প্রহর অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের সময়ের আমলের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। আল্লাহ আমাদের সবাইকে শেষ রাতের বিভিন্ন আমলের প্রতি মনোযোগ হওয়ার, মনোনিবেশ করার তৌফিক দান করুন। আমাদের দোয়া কবুল করুন, আমাদের মনে নেক আশা পূরণ করুন, আমিন। আশা করছি আপনারা একবার হলেও অন্তত ২১টা দিন সময় নিয়ে আমলটি করে দেখবেন। আল্লাহ তাআলা কার কি মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় এবং অবশ্যই নিজে আমল করে অন্যান্য দিনী ভাই বোনদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আমলগুলোর কথা বলে দিবেন। এতে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেন, আপনার দোয়াও কবুল করবেন। নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখে দিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের মনের নেক আশা পূরণ করেন, আপনাদের যেন নিরাশ না করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।